আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, বর্তমান আমাদের সমাজের মধ্যে দেশের বিভিন্ন জায়গাতে একটি কবিরা গুনাহ মহামারী রূপে ধারণ করতে চলেছে। সে কবিরা গুনাহটি হচ্ছে জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো মারাত্মক পর্যায়ের ঈমান বিধ্বংসী একটি বড় গুনাহ, যে বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত আছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কুলতু সুম্মা আইয়ুল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটি মারাত্মক পর্যায়ের গুনাহ? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মা'ak। তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সন্তান তোমার রিজিকের মধ্যে, তোমার খাদ্যের মধ্যে ভাগ বসাবে। কুলতু সুম্মা আইয়ুব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটি সবচেয়ে মারাত্মক গুনাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করা। এটাও বড় গুনাহের মধ্যে একটি গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটি বড় বড় কবিরা গুনাহের কথা আলোচনা করার পরেই এর সমর্থনের সাথে সাথে রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন, সূরা ফুরকানের এই আয়াতটি অবতীর্ণ করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। প্রকৃত ঈমানদার বান্দা তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তারা যে সমস্ত প্রাণকে হত্যা করা হারাম, ওই সমস্ত প্রাণকে তারা হত্যা করে না, ওই সমস্ত জীবকে তারা হত্যা করে না ইল্লা বিল হাক্কি, তবে ন্যায়সঙ্গত বিষয় হলে সেটা ভিন্ন কথা। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না, ওমান ইয়াফআল যালিকা, আর যারা এই সমস্ত গুনাহে কবিরাতে লিপ্ত হবে, ইয়ালকা আসামা, তারা চরম পর্যায়ের গুনাহে লিপ্ত হলো। রব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, এই সমস্ত লোকদের জন্য কাল কিয়ামতের দিনে আযাবকে ডবল রিডবল করা হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। প্রিয় দর্শক, এই হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে জেনা, ব্যভিচার, পরকীয়া এটি কোনো সাধারণ গুনাহ নয়, এটি মারাত্মক পর্যায়ের ঈমান বিধ্বংসী একটা পাপাচার। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজের মধ্যে এই গুনাহটাকে আমরা হালকা করে ফেলেছি। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে পরকীয়ার ছয়লাভ সমাজের মধ্যে আজকে ছেয়ে গেছে, অথচ এটা কত মারাত্মক পর্যায়ের গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করার পরে তৃতীয়বার রাসূল বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জালিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা বড় গুনাহের অন্তর্ভুক্ত। আয়াতের মধ্যে বলা হয়েছে, ইউদাআফ লাহুল আযাব, এই জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারীকে কাল কিয়ামতের দিন তাদের আযাবকে ডবল করা হবে, অনেক বড় করা হবে। কোন কোন riwayate বর্ণিত আছে যে জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীর লজ্জাস্থানকে জাহান্নামের সাথে বেঁধে দেওয়া হবে, এবং তাদের ওই জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীর নিচ দিয়ে উত্তপ্ত আগুন জ্বালানো হবে, এবং তাদেরকে গরম লোহার চাবুক দ্বারা তাদেরকে আঘাত করবে। আর ফেরেশতারা বলবে, যখন আঘাত করবে তখন তারা চিৎকার করতে থাকবে। এক পর্যায়ে ফেরেশতারা বলবে যে, কেন চিৎকার করছো?
এই চিৎকার সেদিন কোথায় ছিল? যেদিন তুমি জেনা করতে আর ফুর্তি করতে, তুমি আনন্দ উপভোগ করতে। সেদিন কি তোমার রবের কথা মনে ছিল না? রব তো তোমার সবকিছু দেখেছেন, রব তো সবকিছু দেখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যক্ষদর্শী। আল্লাহ তাআলা বান্দার সবকিছুকে পর্যবেক্ষণ করেন। সুতরাং আমরা এই জাতীয় পরকীয়ার মতো এই গুনাহকে, এটা ঈমান বিধ্বংসী এই গুনাহকে কখনোই প্রশ্রয় দিতে পারি না। আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরকীয়া, এই পাপাচার, এই মারাত্মক ভাইরাসটা যদি আমাদের সমাজের মধ্যে এইভাবে আমভাবে চলতে থাকে, তাহলে পরিবারের যে সিস্টেম, বংশ, হালাল বংশের যে সিস্টেম, এটা ধ্বংস হয়ে যাবে অচিরেই। এবং ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ফায়দারা করছে। তারা তো আমাদেরকে ডিরেক্টলি এই কথা বলবে না, তোমরা নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ ছেড়ে দাও। এটা কোনো মুসলমান তাদের কথা মানবে না। এই জন্য সুকৌশলে তারা চিন্তা করলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। যখন তাদেরকে জেনা, ব্যভিচার, পরকীয়া, সমকামিতা, ট্রান্সজেন্ডার এই জাতীয় গুনাহের মধ্যে মুসলমানদেরকে লেগে দেওয়া যাবে, এই জাতীয় গুনাহগুলোকে স্বাভাবিক করে দেওয়া হবে, তখন মুসলমানদের ঈমানের পাওয়ার এমনিতেই কমে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলে, যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমানকে এমন ভাবে সলব করা হয়, এমন ভাবে বিয়োগ করে দেওয়া হয়, যেমনি ভাবে একজন মানুষ তার শরীর থেকে জামাকে খুললে যেরকম তার শরীর থেকে পৃথক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান তার থেকে পৃথক হয়ে যায়। সুতরাং এই মারাত্মক পাপাচার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই ব্যভিচারের শাস্তি কোরআন এবং হাদিসের মধ্যে ভরপুর রয়েছে। এর শাস্তিও কোনো হালকা নয়। গুনাহ যত বড় তার শাস্তিও তত বড়। এই ব্যভিচারের শাস্তি হলো, এই পরকীয়ার শাস্তি হলো, কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি পরকীয়ায় লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে, যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী শাসন থাকে। আর যদি অবিবাহিত নারী এবং পুরুষ জেনা করে, তখন তাদের শাস্তি হলো 100টা বেত্রাঘাত তাদেরকে করতে হবে। এই জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো আরেকটি ঈমান বিধ্বংসী পাপ হলো সমকামিতা। আজকে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে এই সমকামিতা, এই সমকামিতাকে বাংলাদেশের মানুষের মাঝে আম করে দেওয়ার জন্য, ব্যাপক হারে এই গুনাহতে মানুষকে লিপ্ত করার জন্য, ট্রান্সজেন্ডার নামে এই মতবাদ চালু করার জন্য বিধর্মীরা বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে। এই সমকামিতার শাস্তি, সমকামিতা, পুরুষে পুরুষে জেনা, নারী নারী একসাথে জেনা করা, এটার কত ভয়াবহতা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে, যারা সমকামিতার মতো এই পাপাচারে লিপ্ত হবে তাদেরকে উঁচু স্থানে উঠায়া, পাহাড় ইত্যাদি উঁচু স্থানে উঠায়া সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে তাদেরকে হত্যা করতে হবে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে এদেরকে দেয়াল চাপা দিয়ে হত্যা করো। কোন কোন বর্ণনায় এসেছে এদেরকে পাথর মেরে হত্যা করো। কোন কোন বর্ণনায় এসেছে এদেরকে জেলখানায় আবদ্ধ করে শাস্তি দিতে দিতে তাদেরকে নিঃশেষ করে দাও। এইভাবে বিভিন্ন ধরনের বর্ণনা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই। সুতরাং প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোন, আমরা এই গুনাহ থেকে সচেতন হই, এই গুনাহ থেকে সচেতন হই। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله في يوم القيامة ولا يزكيهم وفي رواية ولا ينظر إليهم। তিন ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। সেই তিন ব্যক্তি হলো শাইখুন জানি, শাইখে জানি, অর্থাৎ যে ব্যক্তি ম্যাচুইড, বয়স্ক, প্রাপ্তবয়স্ক লোক যখন জেনাতে লিপ্ত হবে, মালিকুন কাযযাব এবং মিথ্যাবাদী শাসক, ওয়াইলুন মুস্তাকবিরুন এবং অহংকারী দরিদ্র, এই তিন ব্যক্তির দিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ভ্রুক্ষেপ করবেন না, কথাও বলবেন না। সুতরাং এই ঈমান বিধ্বংসী এই জিনা ব্যভিচার থেকে আমরা ঈমানদাররা বেঁচে থাকতে হবে। কখনো কোনো ঈমানদার এই জাতীয় গুনাহকে হালকা মনে করতে পারে না। এই জিনাহের শাস্তি,
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন এবং আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে জেনাকারী 6টি শাস্তি অবধারিত হবে, তার মধ্যে 3টা শাস্তি হচ্ছে দুনিয়াতে। নাম্বার 1, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, তার রিজিক কমে যাবে, তার রিজিকের অভাব কখনো মিটবে না। নাম্বার 3, তার হায়াত কমে যাবে। আর আখিরাতের 3টা শাস্তি অবধারিত হয়ে যাবে। নাম্বার 1, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হবেন, আল্লাহ পাকের অসন্তুষ্টি, তার হিসাব কঠিন হয়ে যাবে এবং সে মারাত্মক শাস্তি ভোগ করবে। তাই আসুন এই ঈমান বিধ্বংসী জিনা, ব্যভিচার, সমকামিতা, পরকীয়ার মতো এই গুনাহ থেকে আমরা নিজেরাও বেঁচে থাকব এবং আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং আমার পরিবার পরিজনকেও এই পাপাচার থেকে, এই সমকামিতা, জিনা, ব্যভিচার, পরকীয়ার গুনাহ থেকে আমরা দূরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমি চিন্তা করে দেখেছি এই জাতীয় গুনাহকে সমাজ থেকে দূরীভূত করতে হলে আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 1 পদক্ষেপ হচ্ছে পর্দার বিধান। আমরা আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে পর্দার বিধানের জন্য সচেষ্ট হতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। পর্দা করা ফরজ, এই কথাটা প্রত্যেকটা মানুষের দিমাগের মধ্যে ভালোভাবে ঢুকাই দিতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, হজ ফরজ হলে হজ করা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও ফরজ। কোন ভিন নারীর দিকে কখনো তাকানো যাবে না। ভুল ক্রমে যদি নজর পড়ে যায়, সাথে সাথে নজরকে সংযম করতে হবে। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, যে সমস্ত ছেলেরা ফ্যামিলি মেনটেন করার মতো, ফ্যামিলিকে চালানোর মতো ন্যূনতম সক্ষমতা তৈরি হয়েছে, তাদেরকে বিবাহ সুন্নতি নিকাহের ব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর, আমরা আমাদের মা বোনদের প্রতি খুব অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেক পুরুষ তার স্ত্রীর বিষয়ে, তার ছেলে মেয়েদের বিষয়ে, তার অধীনস্থ নারীদের ব্যাপারে খুব সচেতন হতে হবে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা কোথায় থাকছে, কোথায় খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু মনিটরিং করতে হবে। যদি না করি তাহলে কালকে আমাদের দিন দায়ুস হিসাবে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হবে। দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় ওই পুরুষকে যে তার পরিবার পরিজন, তার অধীনস্থদের অনিসলামিক কর্মকাণ্ড দেখার পরেও সেটাকে সাপোর্ট করে, তাদেরকে বাধা দেয় না, সেই পুরুষ হচ্ছে দায়ুস। আর দায়ুসের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাই আসুন আমরা এই ব্যভিচার, ঈমান বিধ্বংসী বর্তমান গুনাহের অন্যতম এই ভাইরাসকে সমাজ থেকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।